তাহলে আপনি ফার্স্টের টুকুন আনটি ক্লিয়ার বুঝতে পারছেন তো, যে টাইটেল দিয়ে, বডি দিয়ে, ডেট দিয়ে পিডিএফ বানানো, ডক্স থেকে পিডিএফ বানানো, হ্যাঁ, বুঝতে পারছেন ক্লিয়ার? বুঝতে আচ্ছা, পারছি। এখন হ্যাঁ আপনার কাছে যে পিডিএফ এমন আকারে শো করতেছে, তাই না, পিসিতে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এইটাকে আমরা এখন লিঙ্ক বানাবো কিভাবে, এটা এখন কথা। তো এর আগে আমাকে জানতে হবে যে এই পিডিএফ গুলো আমাদের জিপ ফাইল করে আমাকে পাঠানোও যায়। ঠিক আছে, দুই রকম ভাবে ওয়ে আছে। তো আমি আগে আপনাকে জিপ ফাইল করে ওটাকে কিভাবে আমার কাছে পাঠানো যায় সেটা আমি আগে দেখাই। এরপরে দেখাচ্ছি যে ওটাকে কিভাবে লিঙ্ক করা যায়। ঠিক আছে, তো ধরেন আপনি প্রথম এই যে ডাউনলোড সেকশনে আসলেন, আসার পরে যেখানে দেখতেছেন পিডিএফ শো করতেছে, তো প্রথমে কন্ট্রোল চাপ দিয়ে ধরবেন, কন্ট্রোল চাপ দিয়ে ধরে এখানে যে একটা একটা করে এরকম করে ক্লিক দিবেন। কন্ট্রোল কিন্তু আমি ধরেই আসি, ঠিক আছে, কন্ট্রোলটা ধরে আসি আর মাউসের প্রথমটা দিয়ে আমি জাস্ট খালি ক্লিক করতেছি, এই তার মানে এগুলো সিলেক্ট হচ্ছে। বুঝতে পারছেন? ঠিক এই দেখেন সিলেক্ট হয়েছে, কিন্তু এগুলো যে নীল হয়ে গেছে এখানে এগুলো সিলেক্ট করা আছে। এরপরে এই জায়গাতেই বামে চাপ দিলেই এই যে কম্পোজ টু জিপ ফাইল, এই যে জিপ ফাইল হয়ে গেল। এখানে একটা একটা নাম দিয়ে দেন, ধরেন আজকে একটা নাম দিয়ে দিলেন 2100। এইটা আপনি আমাকে এই যে এয়ারলাইন্স গ্রুপে এই যে দেখেন তিনটা অপশন আছে, ইমোজি, তারপরে ফটো, এরপরে অ্যাটাচমেন্ট ফাইল, ফাইল এখানে চাপ দিয়ে আপলোডের উপরে চাপ দিলে যে ডাউনলোড, এই দেখেন আমি 2100 ফাইল নামে সেভ করছিলাম, এটা এখানে ক্লিক দিয়ে ওপেন দিলেই হয়ে যাবে। এটা হচ্ছে আপনার সকল পিডিএফ দেওয়ার অপশন। আর আপনি যদি মনে করেন আমাকে একটা পিডিএফ দিবেন ডেমো হিসাবে দেখার জন্য, তাহলে এই যে অ্যাটাচমেন্ট ফাইল এখানে চাপ দিয়ে যে কোনো একটা পিডিএফ ফাইল এখানে চাপ দিয়ে ওপেন করলেই আপনি দেখেন এই যে দাগ একটা ওপেন হবে, এই দাগটা সম্পূর্ণ ওপেন হয়ে এই যে মেসেজের অপশন এখানে সেন্ড করলেই মেসেজ চলে যাবে, এই দেখেন সেন্ড করলে মেসেজ চলে গেল। এইভাবেই জিপ ফাইলও দেওয়া যায়, সাথে একটা একটা করে পিডিএফও দেওয়া যায়, কিন্তু একটা একটা করে পিডিএফ দিলে আপনি অনেক সময় ব্যয় হবে, আর জিপ ফাইলটা করে দিলে আপনি সময় ব্যয় হবে না। তাহলে জিপ ফাইলটা কেমনে করা লাগে এটা কি বুঝলেন, নাকি আরেকবার দেখায় দেবে? আরেকবার দেখাই দাও। আচ্ছা, আপনি ডাউনলোড পিসিতে ঢুকলেন, তাই না, দিস পিসি যেটা আছে আমাদের পিসি সবাইতে, এই যে দিস পিসিতে যখন ঢুকলেন, ঢোকার পরে যে ডাউনলোড সেকশন আছে, ডাউনলোডে আমাদের মূলত পিডিএফ গুলো সেভ হয়। তো ডাউনলোডে আসার পরে দেখেন এই যে আমার পিডিএফ গুলো কিন্তু এখানে আকারভাবে শো করতেছে। তো এই পিডিএফ গুলোকে আমাকে এখন আগে সিলেক্ট করতে হবে যে কোন কোন ফোল্ডার, কোন পিডিএফ গুলোকে আমি জিপ ফাইল করতে চাই। তো ধরেন আমাকে আগে কন্ট্রোল চাপ, কিবোর্ডের কন্ট্রোল চাপ দিয়ে ধরবেন, ধরেই থাকবেন। এরপরে মাউসের একটা আছে ডাইন, একটা আছে বাম, ডাইনটা চাপ দিবেন, শুধু ডাইনটা চাপ দিয়ে যাবেন, এভাবে 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 ডাইনটা চাপ দিয়ে যাবেন, কন্ট্রোল কিন্তু ধরেই থাকবেন, কন্ট্রোল ধরেই থাকবেন, এভাবে ডাইন দিয়ে চাপ দিতে থাকবেন। যা আপনার যে কয়েকটা পিডিএফ আছে, সেটা হোক 50টা, হোক 100টা, হোক 20টা, সে কয়েকটা এরকম করে সিলেক্ট করার পরে এই যে সিলেক্ট হয়ে গেছে, নীল হয়ে গেছে মানে সিলেক্ট হয়ে গেছে, এরপরে বামে চাপ দেন। এই যে ডাইন আর বাম, মাউসের যে বাম আছে, বামে চাপ দিলে এখানে অনেকগুলো অপশন পাবেন, এর মধ্যে কম্পোজ টু জিপ ফাইল, এই যে কম্পোজের এখানে মাউস ধরলে জিপ ফাইল অপশন চলে আসবে, এখানে পাওয়া যাবেন, এখানে দিয়ে দিবেন। আর এখানে যদি আপনার কম্পোজ না থাকে তাহলে সেন্ড টু থাকবে, সেন্ড, কম্পোজ অথবা সেন্ড, কারণ একক পিসির একক রকম অপশন, কোনোটা সেন্ড থাকে, কোনোটা থাকে কম্পোজ। এখানে কম্পোজ আমার আছে, আমার হচ্ছে জিপ ফাইল, আপনার যদি সেন্ড থাকে সেন্ড এনে জিপ ফাইল। আমারটা উপরে আছে, আপনারটা নিচে থাকতে পারে, কিন্তু এই অপশনগুলো একই হবে, দুইটা যে কোনো একটা লেখা থাকবে, একটা হচ্ছে কম্পোজ আর একটা হলো সেন্ড, দুইটার ভিতরে যে কোনো একটা লেখা থাকবে, ওখানে আপনি জিপ ফাইলে চাপ দিলে দেখেন নতুন একটা ফোল্ডার হয়ে আসবে, যেখানে আপনাকে নাম দিতে বলতেছে, কারণ আপনি ইচ্ছা মতো সেখানে একটা নাম দিয়ে দেন, ইচ্ছা মতো যেকোনো একটা নাম দিয়ে দেন, যাতে সেটা আপনি আমাকে পাঠাইতে পারে। তাহলে জিপ ফাইল করা তো বুঝলেন, কিন্তু এখন আমাদের কাজ কেন, আমাদের লিঙ্ক করতে হবে। পিডিএফটা কিন্তু আমাদের মূলত লিঙ্ক করতে হবে, লিঙ্ক করতে পারলেই কিন্তু কাজ শেষ। তো আমাদের লিঙ্ক করার ব্যাপারটা আমি আপনাকে দেখাচ্ছি। তো ধরেন আমি আপনাকে এই ওয়েবসাইটটা আজকে দিলাম, যে এই ওয়েবসাইটে আপনি আজকে লিঙ্ক করেন। কি ব্যাপার, স্ক্রিন, আচ্ছা স্ক্রিন তো 16 দিচ্ছে, নেটওয়ার্ক ডিস্টার্বের কারণে মেবি 16 দিচ্ছে। যাই হোক, এই যে ধরেন আপনাকে আমি এই একটা ওয়েবসাইট দিলাম, এই একটা লিঙ্ক দিলাম আপনাকে, যে এই লিঙ্কে আজকে হচ্ছে আপনার পিডিএফ গুলো আপনি লিঙ্ক করেন। তো আপনি যখন এই লিঙ্কটা আপনি কপি করবেন অথবা উঠাবেন ক্রোম ব্রাউজারে, দেখেন ক্রোম ব্রাউজার উঠানোর পর সেটা কেমন অবস্থা আসতেছে, এই যে এরকম অবস্থা আসলো। এরপর এখানে এই যে প্রথমে আপনি একটা মেইল দিতে হবে, ঠিক আছে, সে যে কোনো মেইল হতে পারে, @gmail.com। এখানে একটা নাম দেন, এখানে একটা সিলেক্ট করেন, যে কোনো কিছু দিয়ে দেন, যে কোনো কিছু দিয়ে দেন, এখানে উপরেরটা দেন, এই যে এই ফাইলটা ফাঁকা রাখেন, বাকি সব আগে পূর্ণ করে নেন। এখানে এখানে একটা লিঙ্ক দেন, এখানে একটা
ওয়েবসাইটে যে ওয়েবসাইট ইউআরএল লেখা রয়েছে, এখানে একটা ওয়েবসাইট ইউআরএল দেন। এখানে এখানে কিছু দেওয়ার দরকার নাই। তারপরে এই যে এখানে এখানে চাপ দেন, এই যে একটা ডেট দেন, তারপরে এখানে একটা টাইম দেন, এখানে আর একটা ডেট দেন, এখানে আর একটা টাইম দেন। তারপরে দেখেন সবগুলো কিন্তু পূর্ণ করা আমার হয়ে গেছে, শুধু দেওয়া বাকি আছে ব্যানার। এই ব্যানার এখানে চুজ ফাইল রয়েছে, এই জায়গাতে যখন আপনি চাপ দিবেন দেখেন আপনার পিডিএফ গুলো শো করবে। ডাউনলোডে যান, দেখেন আপনার পিডিএফ গুলো এখানে শো করবে। পিডিএফ গুলো যদি আপনি ডাবল ট্যাপ দেন দেখেন পিডিএফটা এখানে চলে আসবে। এরপরে এই যে নীল লেখাতে চাপ দিলেই আপনি পিডিএফটা অনলাইন হয়ে যাবে। দেখেন এই যে ঘুরে আসতেছে, ঘুরে আসার পরেই দেখেন আপনার পিডিএফটা এখানে অনলাইন হয়ে গেছে। এরপরে আপনি আবার দ্বিতীয় পিডিএফটা এখানে চাপ দিবেন, দ্বিতীয় পিডিএফটা এখানে চাপ দেওয়ার পরে আবার এই যে এই নিচেরটা চাপ দিবেন। মানে একবার পূর্ণ করবেন, আর বারবার পূর্ণ করার দরকার নাই। একবার পূরণ করে নেবেন, পূরণ করে নিয়ে বারবার শুধু এখানে আপনার যে পিডিএফ গুলো আছে সেই পিডিএফ গুলো বারবার এখানে প্রেস করে যাবেন, বারবার এখানে প্রেস করে যাবেন। এই যে নিচে এসে নীলে চাপ দিবেন, তাহলে কি হবে, পিডিএফ গুলো আপনার এই সাইডে আপলোড করা হয়ে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতেছি। এই ভিডিওটা তুমি আমাকে দিও, আমি তাহলে বারবার চেষ্টা করে দেখে দেখে। হ্যাঁ, আমি ভিডিওটা আপনাকে অবশ্যই পাঠাবো, কিন্তু আপনাকে জিনিসটা দেখেন খুব ভালোভাবে। আমি আপনাকে আরেকবার রিপিট দেখাচ্ছি, সেটা আপনার বোঝার জন্য ভালো হবে। সেটা হচ্ছে আপনার ডাউনলোডে আপনার সকল পিডিএফ এখানে থেকে যাবে, সকল পিডিএফ এখানে থেকে যাবে। আপনি সর্বপ্রথম যে কাজটা করবেন সে কাজটা হচ্ছে, যদি আপনার এখানে সিরিয়াল ওয়াইজ শো করে, সিরিয়াল ওয়াইজ শুধু পিডিএফই থাকে, পিডিএফ গুলো তো আপনি বুঝতে পারতেছেন যে কোনটা পিডিএফ। এই যে দেখেন লেখা আছে, এই যে পিডিএফ লেখা আছে, দেখছেন? এই যে পিডিএফ লেখা থাকে কিন্তু, দেখছেন এই পিডিএফ কিন্তু লেখা থাকবে। তো আপনি তো বুঝতে পারবেন যে কোনটা আপনার পিডিএফ আর কোনটা পিডিএফ না। তো এই ডাউনলোড সেকশনে আপনার পিডিএফ যেগুলো থাকবে সেগুলোকে আপনাকে সুন্দরভাবে আগে সিলেক্ট করে নিতে হবে, এই পিডিএফ গুলোকে সিলেক্ট করে নিতে হবে। এই সাদাগুলো তো আর পিডিএফ না, এগুলো হচ্ছে ডক্স। এই দেখেন ডট ডক্স রয়েছে, এই হলুদ গুলো তো ফোল্ডার, এই সাদাগুলো তো নোটপ্যাড। কিন্তু আপনি পিডিএফ গুলো যেরকম লাল হয়ে থাকবে ডট, এই যে পিডিএফ উপরে লেখা থাকবে। আপনাকে সর্বপ্রথমে আগে কন্ট্রোল চাপ দিয়ে ধরে মাউসের ডান পাশে যেটা আছে সেটা দিয়ে ক্লিক করবেন। ডান আর বাম একটা আছে, আমি আপনাকে দেখাইছিলাম। বাম হচ্ছে ওই পাশেরটা, ডান হচ্ছে এই পাশেরটা। যেটা মেজর কাজ করা হয় সেটা হচ্ছে ডান দিয়ে। ওই কন্ট্রোলটা চাপ দিয়ে ধরে ডান দিয়ে আগে সবগুলোকে সিলেক্ট করে নেবেন, তাহলে এরকম নীল হয়ে থাকবে। এরপরে এই এই ফাঁকে, এই যে ফাঁকে চাপ দিলে কিন্তু হবে না, এই দূরে চাপ দিলে কিন্তু হবে না। এই যেখানে যে সিলেক্ট করছেন সিলেক্টের যে কোনো একটা পিডিএফ এর উপরে, হ্যাঁ, সিলেক্ট করা পিডিএফ এর যে কোনো একটু উপরে মাউসের বামে চাপ দিলেই এই যে এই অপশনগুলো পাবেন। কম্পোজ টু জিপ ফাইল করে ফেলবেন, জিপ ফাইল করে আমাকে পাঠাবেন। সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে এটা, আমাকে জিপ ফাইল করে পাঠানো। ঠিক আছে? যখন জিপ ফাইল করে পাঠাবেন, পাঠানোর পরে আপনাকে যে এয়ারলাইন্স গ্রুপে যে আমি একটা লিঙ্ক দিয়ে রাখছি এই লিঙ্কটা কপি করবেন। কপি করা হইলে আপনি একটা ক্রোম ব্রাউজারে আসবেন, ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে যা যাবতীয় যা ইনফরমেশন চাইছে সেই ইনফরমেশন গুলো আপনাকে দিতে হবে। এটা একটা স্প্যানিশ সাইট, এই যে কারণে আপনাকে এই ভাষাগুলো স্প্যানিশ হয়ে রয়েছে। হ্যাঁ, এই ভাষাগুলো স্প্যানিশ হয়ে রয়েছে, কিন্তু আপনাকে বুঝতে হবে যেখানে কি চাইছে। প্রথমটাতে আপনি জিমেইল দিবেন, আপনার জিমেইল আপনি দিতে পারেন, ধরেন আপনার যে জিমেইল আছে সেই জিমেইলও আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। যে যায় ওখানে আবল তাবল একটা জিমেল দিলেও হবে। ধরেন আমি আপনাকে বোঝানোর সাথে আপনি এই এই প্রথম লাইনে জিমেল দিবেন, প্রথম লাইনে জিমেল, এরপর এখানে একটা যা তান দুই তিনটা নাম দিয়ে দিবেন। এরপরে যে 3 নাম্বার সেকশনে আপনি এখানে চাপ দিলে অপশন পাবেন, যে কোনো একটা চাপ দেন। 4 নাম্বার সেকশনে চাপ দেন, যে কোনো একটা জায়গায় ক্লিক দিয়ে দেন। 5 নাম্বার সেকশনে নো আছে, এখানে SI এখানে চাপ দিবেন। তার মানে এখানে এই অপশনটা চলে আসবে। আগে সব পূর্ণ করে নিবেন, এরপরে আপনি আপলোড করবেন। এরপরে দেখেন 5 নাম্বার অপশন, এখানে আবল তাবল কিছু একটা দিয়ে দেন। 6 নাম্বার অপশনে রেজিস্ট্রেশন অথবা ওয়েবসাইট ইউআরএল বলছে, তো আমি ওয়েবসাইট ইউআরএল এইটুকুন কপি করে দেবো, কপি করে এই জায়গায় দিয়ে দিলাম। এরপরে এখানে দেখেন, এরপরে 5 নাম্বার পর 6 নাম্বার, এই 6 নাম্বার বক্সটা ভিডিও ইউআরএল এটা ফাঁকা রাখবেন, এখানে কিছু দেওয়ার দরকার নাই। এরপরে 7 নাম্বার, এখানে 7 নাম্বার এখানে আপনি ক্লিক দিয়ে দিয়ে দেবেন একটা ডেট। 8 নাম্বার এখানে ক্লিক দিয়ে এখানে দিয়ে দেবেন একটা টাইম। 9 নাম্বার এখানে ক্লিক দিয়ে আর একটা দিয়ে দেবেন ডেট। 10 নাম্বার এখানে ক্লিক দিয়ে একটা দিয়ে দিবেন ডেট। দেওয়ার পরে এখানে আপনার এই যে সোর্স ফাইল আছে, এখানে আপনার পিডিএফ যেগুলো আছে পিডিএফ এখানে সিলেক্ট করে প্রিভিউ দিলেই হয়ে যাবে। এই লেখাটা হচ্ছে প্রিভিউ, স্প্যানিশ ভাষায় প্রিভিউ লেখা আছে এখানে, ইংলিশ ভাষায় আর কি। কিন্তু স্প্যানিশে এখানে অন্যরকম ভাষা দেওয়া আছে। এখানে দেখেন একবার পূর্ণ করছেন, আর কোনো জায়গায় হাত দিতে হবে না, এখন শুধু চয়েস ফাইল করেন। আর আপনি যে 50টা পিডিএফ আছে 50টা একটা একটা ধাপে ধাপে এরকম করে দিয়ে যাবেন। 50টা একটা একটা করে ধাপে ধাপে আপনি দিয়ে যাবেন। যখন শেষ হয়ে যাবে তখন আমাকে মেসেজ দেন যে আমাকে যে 50টা পিডিএফ আপনি সেন্ড করছেন সে 50টা পিডিএফ আপনার আপলোড করা শেষ। জাস্ট আমাকে এতটুকুন একটা মেসেজ দেন, তারপরে আমি আপনাকে দেখাই দিব না যে কাজ কিন্তু এইটুকুনি। আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে এই যে
এই হচ্ছে পিডিএফ বানানো, একটা পিডিএফ বানানো, আর দ্বিতীয় কাজ হচ্ছে এই লিঙ্ক বানানো। এই লিঙ্ক বানানোটুকু কাজ শেষ, এরপর আর কোনো কাজ নাই। এরপরে শিখার কোনো কিছু নেই, আপনি শুধু তখন করার ব্যাপার, তখন আপনাকে জাস্ট করতে হবে, পিডিএফ বানাবেন আর পিডিএফ আপলোড করবেন, এরকম ভাবে করতে হবে। প্রথম হয়তো আপনার যেই সময়টা লাগতেছে, যে প্রথম 2 দিন 3 দিন 4 দিন 7 দিন ব্যয় হচ্ছে, তখন আর ব্যয় হবে না, তখন শুধু আপনাকে কাজ করে যেতে হবে। ঠিক আছে, তো এখন ব্যাপার হচ্ছে আমাদের কাজ কিন্তু এটাই, টাইটেল দিয়ে একটা ডেট দিয়ে একটা স্টোরি দিয়ে পিডিএফ বানাও, পিডিএফ বানানো হয়ে গেলে সেটাকে জিপ ফাইল করে আমাকে পাঠাও, আর হচ্ছে এভাবে যে আপনাকে যে সাইটটা দেবো ওই সাইডে সেভাবে এরকম করে আপলোড করো। এতটুকুনি কাজ। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা।